নবীকে যে জিন্দা নবী বলবে এই নবীকে আমি মানি না, এই নবীকে আমি তালাক দিয়ে দিছি। মোল্লা উঠিয়া কর কিয়ামতের ময়দানে নবীর নেকিবদি পাল্লায় উঠানো হবে, নবী গুনার পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবেন, না জানি নবীর গুনার পাল্লা বাড়ি হয়ে যায়। নবী তবে চাচা তোমার লগে কিছু মাত আছে, তুমি যে গুন্তরে অনুসরণ করিয়া আটল লোক ধরছো এই গুন্তরে চিননি বাল্লা করি মাত বুঝছই না। তাই যে গুন্তরে লোক ধরছই না আট্টেঘাতি নমাজ ই গুন্তরে চিননি বাল্লা করি আমি কইমু তাই চিনই না। যদি কোনো বাইসাবে 18, 12, 15, 8, 7 ইটা লইয়াই শোনা হুতনু কবুল হয়। আমরা তারাবিন নমাজও যাইমুনি মাত্তা না যাইমুনি কয়দিন যাইবা? সারা রোজা মাস না পয়লা 3 দিন আর লাস্টের 3 দিন? হ্যাঁ অন্য কিছু ঠিকাদার ওগুলো আছেন তাই পয়লা 3 দিন আর লাস্টের 3 দিন আর মাঝখান ইমাম সাহেবরে গোসাইয়া দিয়ে ইমাম সাহেব আপনি সাল্লাহ ইনশাল্লাহ 27 দেখা হবে। কত বৈতল চিন্তা করে আল্লাহর দোয়া এই কামটা করেন না জানো, এমন কামটা করেন না জানো, কারণ এই যে দিন যার এই দিন আর কোনদিন ফিরে আসবে। ওই তো বারে ওই মাহফিলের হাজারো মুসলমানের মাঝখানে অনেক মুসলমানের জীবনের শেষ রোজা মাস আমরা পাই এখনো 6 দিন 7 দিন বাকি ফাইমো করিও গ্যারান্টি নাই। এর বাদে আল্লাহর উপরে ভরসা করিয়া কইয়া যে আমরা রোজা মাস আমরা ফাইলাম যদি ফাইয়া থাকি তাইলে গনিমত মনে করিয়া আল্লাহর তরফ তনে জাহান্নাম তনে মুক্তি পাইবার আছে আমরা এই রোজাটারে এমন ভাবে কাটাইতাম। বিশেষ করি তারাবির নামাজ কয় রাকাত পড়েন আপনারা? কররে না কয় রাকাত পড়েন? ভাই কররে কয় রাকাত? আতুলিয়া দেখা তারাবির নামাজ কয় রাকাত? পুরা কয় রাকাত? আরো জুড়ে কয় রাকাত? যদি কোনো বাইসাবে 18, 12, 15, 8, 7 ইটা লইয়াই শোনা হুতনু আল্লাহর দোয়াই দিয়া কই আর আমরা বাল্লা গাউত বে রাখান লাগাইছ না মাথায় না বলে বাবা তোর যদি জানে কয় 4 রাকাত পড়তে ও খরর খাতারে ফলিয়া কুনা কুনি বাদি যাইছ কি রে আল্লাহর দোয়া আমরা বাল্লা বালি গাও খান মাইর খান লাগাইছ না কি সামনে খাতারও আইয়ার 4 রাকাত 8 রাকাত বাদে কুলকুলে বাড়িয়ে যাইতে ইতা করছ। তো যদি 4 রাকাত বা 8 রাকাত পড়তো চায় পড়িলা জানো তবে তার লাগে উচিত হইব এটা 20 রাকাত থাকতো, কারণ আমরা 20 টাকা তো কাল হয়েছি ইনশাল্লাহ আমরা 20 টাকা পড়িয়েও পারি। তুই না নেওয়া চাব ওলা নাইনি বলে বাবা তোর লগে আমার ফতোয়াদির দরকার নাই, তোর নমাজের হিসাব তুই তোর দিতে রে ঠিক নেই না পয়সা তোর নমাজের হিসাব তুই তোর দিতে তোর লগে আমার ফতোয়াদির তবে চাচা তোমার লগে কিছু মাত আছে, তুমি যে গুন্তরে অনুসরণ করিয়া আটল লোক ধরছো এই গুন্তরে চিননি বাল্লা করি মাত বুঝছই না। তাই যে গুন্তরে লোক ধরছই না আট্টেঘাতি নমাজ এই গুন্তরে চিননি বাল্লা করি আমি কইমু তাই চিনই না, কারণ কোরআন শরীফের যে আয়াত পড়ছি আয়াতের লগে সবচেয়ে বেশি সম্পর্ক হইল ও গুন্তর আল্লাহর লগে আল্লাহরে কষ্ট দেওয়া নবীরে কষ্ট দেওয়া অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের লগে দুশ্মনী যে গুন্তর সবচেয়ে বেশি হইল ও গুন্তর হুতাও ইটার নাম ধরিয়া খোয়ার দরকার হইলে আমি নাম ধরি হই, ঠিকানা দিয়া হইবার দরকার হইলে ঠিকানা দিয়া হই, দেখানির দরকার হইলে আমি ও স্টেজ বইয়া দেখাই আমার বাইয়ে যে গুন্তর লোক ধরছে এই গুন্তর আসল কিতা আল্লাহর কালাম কোরআন শরীফ আত লইয়া হইয়ার তারার লগে আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। কিন্তু আমার ভাইয়ে বুঝেন না সেগুল লোক ধরছে ও মুল্লার লোক ধরছে যে মুল্লা 8 টাকাতর মিছিল দিয়া গুড়ার ও মুল্লা ওয়াজও উঠিয়া কর নবী আবার কাকে শাফাত করবেন, নবী নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে? আল্লাহর কালাম আত লইয়া কইয়ার বা বিশ্বাস হয় না ইউটিউবে সার্চ করবা আমি নাম কইয়া দিয়া যাব মুল্লা উঠিয়া কর কিয়ামতের ময়দানে নবীর নেকিবদি পাল্লায় উঠানো হবে, নবী গুনার পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবেন, না জানি নবীর গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজকে চলে যায়। ও মুল্লাহ ও গুড ঠিকাদার 8 টাকা ঠিকাদার আমার কথা বুঝানি ভাইয়া
আল্লাহর দোয়াই আমার ভাইয়ে বুঝেন না কি গুল্লক ধরছে। মোল্লা উঠি এখন নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, সেই নবীকে যে জিন্দা নবী বলবে, এই নবীকে আমি মানি না, এই নবীকে আমি তালাক দিয়ে দিছি। এই দেশের হক্কানি আলিম হল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কওমি হক আলমুলতলি হক যত জনের আলিম আছেন বা জীবনে কোনো আলিম হকলার মুখে আমরা ইটা কথা শুনছি না। আর তুমি এখন ঠিক না, ঠিক না, ইটা কথা আমরা শুনছি নি, ইটা কথা ইমান রইব নি, ইমান রইত না। এবার ও ভাই নিতা কথা ইমান রইব নি, জুড়ে কথা ইমান রইব নিবা। উঠি এখন নবীর মা বাপ মুশরিক ছিলেন, নবীর মা বাপ জাহান্নাম, বুঝরানি? নবীর মা বাপ রে দুই জগৎ দিয়া মুল্লা জান্নাত ঠিকাদারি লইছে রে, কত বড় বেদুরা এন্টারপ্রাইজ, বুঝরানি? নাউজুবিল্লাহ। আমার ভাইয়ে বুঝেন না কি গুল্লক ধরছে। ও গুণ তো ঠিকাদার হইলা, হো হো গুণ। আমার একটা ঠিকানা আছে না নিবা, আমি আব্দুল্লাহ মানুষ হিসাবে ভুল করি, আমার কোনো অন্যায় হইতে পারে, আমার কথাত কোনো ভুল হইতে পারে। যদি আমারে আপনি ভাই হিসাবে কইয়া দেন, ভাই তোমার ইখান ঠিক নাই, আমি শুধরাইতাম। যদি আমি আপনার লোকে উল্টামি উস্তামি করিতে, আমার মুরব্বী, আমার অভিভাবক আছেন, মাতকা আমার অভিভাবক আছেন, যেমন মনে করুকা আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার আওলাদ দখল আছেন, তারা আমারে ডাকাইয়া নিয়ে আমার খানো দরিয়া ছোড়ো মারতে পারবা, লাতো মারতে পারবা বলে কেনেই উনলে নাই কান। আমার মুরব্বী আছেন নেন সাব, সত্যি করে কৌজি আমার ভাই 8 টাকা পড়ে তার হুতা যে ও গুনিলা হোক ইলা কয়টা হইব বাবা, উঠিয়া করবো আজো। নবীর মুখে দুর্গন্ধ ছিল, জিব্রাইল ভাইয়ে চিনেন না, ও যে 8 টাকা ঠিকাদার মূল্যায়ন গুনিল ও তা ভাই ঈশ্বরী তোমার জানে বা তুমি 8 টাকা না 4 টাকা পড়ো, আল্লাহ দেখেন আমি তোমার নমাজের বিরোধী নাই। তোমার মনে হইলে তুমি 8 টাকা পড়ো, তোমার মনে হইলে তুমি নাই রাখা তো কইলাও, কিন্তু রে ভাই তুমি যেগুলো লোক ধরছো আল্লাহ করে বুঝিয়া লোক ধর মাত্তায় নাই, ঠিক না? ঠিক না? আমরা মাঝে কিছু জোয়া নকল আউর লাগিয়েছেন, হে দেখা ডিজিটাল মোল্লার ওয়াজ কত সুন্দর, হেও লোক ধরেছ শোনা ভাই, আউর লাগিও না, ইগুন তোরে চিনিয়া রাখিও, ইগুন আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইগুন ইসলামের দুশ্মন, ধর্মের দুশ্মন। কারণ এই দেশের হক্কানি আলিম হলে এক বাক্য কইরা ইগুন হইলা ইহুদি খ্রিস্টানোর দালাল, ইটা মানুষের বেঈমান বানাইছে। ও যে আগে কইলাম হিজবুত তাওহীদ, হিগুন তোর খেলা আরো মারাত্মক, হিগুন আর হিগুনটা সব কি হইলা একই ক্যাটাগরির, এক কোম্পানির খেলোয়াড়। এটা মনে থাকতে হইব, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহ রসুল রে, লানাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লানত তার আসে, নাউযুবিল্লাহ। হাসা করে কক্কা যে নবীরে কষ্ট দিব, ই কষ্ট ইকান গিয়া আল্লাহর পক্ষ থেকে লানত পাইবনি না পাইতো না, আতই না কেন? আপনার মা বাপরে আমি গাইল দিলে আপনি খুশ হইবাই না, আমারে গালি দিবা কোনটা? আপনার মা বাপরে আমি গাইল দিলে আপনি খুশ হইবাই না কষ্ট পাইবা? কষ্ট পাইবা না। নবীর মা বাপরে যে গাইল দেন, নবী তার উপরে খুশ না কষ্ট? হ্যাঁ, না আলিম আল্লাহ নকইরা ওয়া রাসূলুহু, নিশ্চয় যারা আল্লাহর রসুল রে কষ্ট দিব। নবীর মা বাপরে কর দুজক কি নবী কষ্ট পাইরা নানি? নবীর এখন নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, নবীরে তালাক দিলাইছে।